উত্তরশীল বানায় দাও, সুবহানাল্লাহ। আরো বানাও, আমি যুরিয়াতিনা, আমার বংশধর থেকেও আল্লাহ তুমি এমন লোক বানায় দাও যে লোক তোমাকে মানবে, তোমার আনুগত্য স্বীকার করবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি নিজের জন্য দোয়া করবো, সন্তানের জন্য দোয়া করবো, পরবর্তী প্রজন্মদের জন্য দোয়া করবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই জন্য সবসময় দোয়া করেন, আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি সন্তান দাও, আমাকে নাতি দাও, আমার নাতির ঘরের বুদ্ধি দান দাও, আমার বংশ বনিয়াদের প্রজন্ম যত দান করবা সবাইকে নেককার বানায়া দিও, সুবহানাল্লাহ। দোয়া করতে বলতে পারবো না, কি বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, আল্লাহ আমার এই বংশধরের ভিতরে তুমি এমন একটা রাসূল দাও, একজন রাসূল দাও, যে রাসূল কিতাব শিখাবে, মানুষকে পবিত্র করবে, মানুষকে আত্মা পবিত্র করবে, এমন একটা নবী দিও, সুবহানাল্লাহ। বিশেষ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাবা নির্মাণের পরে তিনি দোয়া করছেন, সুবহানাল্লাহ। আর এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। কবুল করে এই বিশ্ব নবী যে রাসূলের জন্য তিনি দোয়া করেছেন, ওই রাসূলটাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, এটা ইসমাইলের বংশ থেকে আসবে, সুবহানাল্লাহ। তাই ইসমাইল তোমার সাথে কাবাগর নির্মাণে যোগাযোগ কাজ করেছে, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আসছে, লক্ষ লক্ষ নবী, একজনের আর এরা লক্ষ লক্ষ নবী আসছে। সকল নবীরাই একটা বলতো, সর্বশেষ আমাদের বংশে একটা নবী আসবে, সবার শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। ওরা মনে করতো এই নবী, সর্বশেষ নবীটা ইসহাকের বংশে আসবে, আর ইসমাইল আলাইহিস সালামের বংশকে বলতো যে আটকরা বংশ, ওই বংশের মধ্যে কোনো নবী নেই। কিন্তু আল্লাহ পাক সর্বশেষ একটা চমক লাগায় দিলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাইয়া স্টপ করে দিলেন, আর কোন নবী আসলেন না। ইসহাকের বংশে আর কোন নবী নেই। 570 বছরের পরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের নসলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায় দিলেন, সুবহানাল্লাহ। সকল বনি ইসরাঈলরা আশ্চর্য হয়ে গেল, আমাদের বংশের লক্ষ লক্ষ নবী আসবে, আমরা তো আশা করেছিলাম সর্বশেষ নবী আমাদের বংশে আসবে, না, ঈসা ইসমাঈলের বংশে চলে আসবে। একা বিশ্বনবী একাই সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করলেন, সকল বংশের উপর ইসমাঈলের বংশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ কাবা নির্মাণের পরে আল্লাহ